জন্মগত কিডনি সমস্যাগুলো আসলে কি কি? জন্মগত কিডনি রোগ যেগুলো আমরা সচরাচর পাই সেগুলোর মধ্যে পলিসিস্টিক কিডনি একটা, এটা বংশগত বলতে পারি আমরা, যেগুলো হেরিডিটারি ফ্যামিলিয়ার কিডনি ডিজিজ, সিস্টিক ডিজিজের গ্রুপের মধ্যে পড়ে। তারপরে আরেকটা আছে জেনেটিক প্রিডিসপোজিশন থেকে হয়, যেমন ধরুন আপনার এলপোর্ট সিনড্রোমে থেকে একটা সময় কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। এরকম জন্মগতভাবে যদি আপনার কিডনি বা মূত্রনালীর কোনো অস্বাভাবিকতা থাকে, কনজেনিটাল ম্যাগা ইউরেটার খুব মোটা থাকে, হাইড্রোনেফ্রোসিস থাকে, তারপরে আপনার বেসিক ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন থাকে, যেখানে পেলভি ইউরেটারিক জাংশন অ্যাবনর্মালিটি থাকে, যেমন কিডনি থেকে যেখান থেকে প্রস্রাবগুলো তৈরি হয়ে নেমে আসে, সে ফানেলের মতো একটা জিনিস সেখানে সরু থাকে, সেটা প্রকাশ পায় পরে গিয়ে। এই ধরনের আরেকটা আছে নেফ্রোটিক সিনড্রোম, জন্মগত কারণে বিভিন্ন টাইপ আছে, সেগুলো প্রস্রাবে প্রোটিন যায়, সিস্টিন, প্রস্রাবে ফসফোচুরিয়া, ফসফেট যায়, এরকম বিভিন্ন রকম রোগ পারিবারিক বা বংশগত হতে পারে, এবং যেগুলোর বিষটা জন্মের থেকেই থাকে কিন্তু প্রকাশ হয় পরে গিয়ে। যেমন পলিসিস্টিক কিডনির একটা ভেরিয়েন্ট আছে যেটা অটোসোমাল রিসেসিভ টাইপ। রিসেসিভ বলি আমরা এটা যে মা বাবা দুজনেরই সমস্যা আছে, কিন্তু দুইটা যখন এক হয় তখন সেটা প্রকাশ হয়। আর যেগুলো ডমিন্যান্ট সেগুলো যে কোনো একজন থেকে হয়ে যেতে পারে। যেমন অটোসোমাল ডমিন্যান্ট যেটা পলিসিস্টিক কিডনি, যেটা অ্যাডাল্ট টাইপ, বয়স্কদের হয়, কিডনিতে জায়গায় জায়গায় পানি জমে যায়, সিস্ট হয়। এই বংশগত কিডনি রোগগুলো আমাদের মতো দেশে হয় না। নরওয়েজিয়ান কান্ট্রিজগুলোতে ওরা জন্মের পরে বাচ্চাদেরকে ভীষণ রকম চেক আপ করে যে তার কনজেনিটাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, বংশগত কিডনি রোগ আছে কিনা, বিভিন্ন রকম স্ক্রিনিং তাদের মধ্যে চালু আছে। তারা এগুলো খুব আর্লি স্টেজে ধরতে পারে এবং সেভাবে ব্যবস্থা নেয়। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অনেক দেরিতে ধরা পড়ে। যেমন ধরুন পলিসিস্টিক কিডনি মা বাবার দুজনের মধ্যে যদি রিসেসিভ যেটা বলছি আমরা থাকে, সেটা রিসেসিভ হয়, আর যেটা সোমাল ডমিনেন্টটা সেটা মা বাবার যে কোনো একজনের থাকলে হতে পারে। এগুলো কিন্তু অ্যান্টিনাটাল ডায়াগনোস, অর্থাৎ মায়ের গর্ভে থাকা অবস্থায় ডায়াগনোস করা যায়। জন্মগত কিডনি সমস্যা মায়ের গর্ভে থাকা অবস্থাতেই তার কিডনি আক্রান্ত হয়েছে। সুতরাং সেই মাটিকে আসলে কতটুকু সুস্থ থাকতে হবে, বা মায়ের কি কি ধরনের টেস্ট করার মাধ্যমে মা সচেতন থাকতে পারবে যে তার কোনো ধরনের সমস্যা রয়েছে যেটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে তার গর্ভস্থ শিশুটি? পলিসিস্টিক কিডনির ব্যাপারে সাধারণত আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডায়াগনোসিস সাধারণত 30 বছর বয়সে, 20-30 বছর বয়সের দিকে করা যায়। এর আগে অনেক সময় সিটি স্ক্যানের মাধ্যমেও করা যায়। তো কারো বংশে যদি ওরকম কিছু থাকে, যেমন ধরুন কেউ জানে যে তার বাবার পলিসিস্টিক কিডনি ছিল, সে কিন্তু কেয়ারফুল থাকা উচিত। প্রেগনেন্সির আগে আল্ট্রাসোনোগ্রাফি করলে তার বয়স যদি 30 বা 25 হয়, 30 হয়, এই সময় আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে। আরও আর্লি স্টেজে ধরতে গেলে সিটি স্ক্যানের মাধ্যমে ধরা যায়। তো এগুলো কোনো পুরুষ মানুষের আছে, তার বাবার হয়তো ছিল, তার একটা ভাইয়ের হয়তো ধরা পড়ছে পলিসিস্টিক কিডনি, সে হয়তো সেটা আল্ট্রাসাউন্ড করতে গিয়ে সে ধরতে পারলো। এখন কথা হচ্ছে যে আল্ট্রাসাউন্ড করে ধরার উপকারিতাটা কী? এখন কি আমি বাচ্চা নেব? না, বাচ্চা না নিতে বলা হচ্ছে না, বাচ্চা নেবেন এবং বাচ্চা নিতে পারবেন, কিন্তু সেখানে আপনার রিস্কটা আপনাকে বুঝতে হবে। প্রতিটা বাচ্চার 50% রিস্ক থাকবে পলিসিস্টিক অটোসোমাল ডমিনেন্ট যেটা, আর রিসেসিভের ইয়েটা হলো মা বাবার দুজনে থাকলে হবেই সেটা, এবং খুব আর্লি স্টেজে প্রেজেন্ট করবে। সে আর্লি স্টেজে প্রেজেন্ট করলে তার কিডনি ফেলিওর খুব আর্লি স্টেজে হয়ে যাবে, সে ডায়ালাইসিসে চলে যেতে পারে, তাকে কিডনি ট্রান্সপ্লান্টের দিকে নিয়ে যেতে হতে পারে। এই জিনিসগুলোর আপনাকে সচেতন থাকতে হবে। আর অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনির ক্ষেত্রে যদি আমরা বলি, সেখানে 50% চান্স কোনো বাচ্চা স্কেপ করে যেতে পারে। তার 50% চান্স এফেক্টেড হবে, 50% চান্স হলো এফেক্টেড হবে না, সে স্কেপ করতে পারে। আর যে এফেক্টেড হলো তাকে যদি আমরা প্রপারলি টেক কেয়ার করি, যেমন ধরুন তার যদি উচ্চ রক্তচাপ ডেভেলপ করে, সেটা যদি আমরা প্রপারলি চিকিৎসা করি, তার কিডনির ভলিউমটা যদি আমরা মেজার করে এটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করি, আজকাল কিছু ওষুধ পাওয়া যাচ্ছে, টলবেপ্টার নামে একটা ওষুধ পাওয়া যায়, যেটা কিডনির সাইজ নিয়ন্ত্রণে সাহায্য করে, সিস্টের সংখ্যা সাইজ নিয়ন্ত্রণে সাহায্য করে। তার ফ্লুইড ইনটেক, যেমন পলিসিস্টিক রোগীদেরকে প্রচুর ফ্লুইড আমরা খেতে বলি, প্রচুর পানি পান করতে বলি, অ্যাটলিস্ট দৈনিক 3 লিটারের মতো। এগুলোর মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এবং এই পলিসিস্টিক কিডনি ডিজিজের আপনার 50 বছর বয়স পর্যন্ত প্রায় শতকরা 80% কিডনি ফাংশন নর্মাল থাকতে পারে। 70 ইয়ার্স এইজে গেলে তখন তার মধ্যে 50% তার কিডনি ফাংশন ডিটেরিয়েট করে। তারা অনেকেই প্রপারলি
যদি তারা ট্রিটমেন্ট নেয় প্রপারলি, তারা সব সাপোর্টিভ চিকিৎসাগুলো নেয়, তারা কিন্তু এন্ড স্টেজ কিডনি ফেলিওর যেতে অনেক দিন লেগে যেতে পারে। কিন্তু এখানে কিছু রিস্ক থাকে পলিসিস্টিক কিডনি ডিজিজের, যে তাদের স্টোন হওয়ার প্রবণতা বেশি, তাদের ক্যান্সার হওয়ার, সিস্টেক ক্যান্সার হতে পারে। সেগুলো যদি কেউ সন্দেহ করা হয় বিভিন্ন সিমটমের মাধ্যমে, যেমন প্রস্রাবে ব্লাড বেশি যাচ্ছে, পেইন হচ্ছে, সেগুলো যদি অ্যানালাইসিস করে দেখা যায় যে ম্যালিগন্যান্ট সেল যাচ্ছে কিনা, বা আরও উন্নত মাইক্রোপাংচার টেকনিক আছে, সেগুলো আমাদের পক্ষে সম্ভব না। তো সেগুলোতে করে ধরা গেলে আর্লি চিকিৎসা করা যায়। আর পলিসিস্টিক কিডনিতে কিডনি ফেলিওর হইতে বেশ সময় নেয় যদি প্রপারলি চিকিৎসা